আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। পাকা কলা দিয়ে কখনো কলার পিঠা বা বড়া বানিয়ে খেয়েছেন? আমি কিন্তু এইবার প্রথম বানালাম। খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার বাসায় পাকা কলাটা একটু বেশি আনা হয়, কারণ আমার ছেলে পাকা কলা খেতে অনেক বেশি পছন্দ করে। তো মাঝে মধ্যে একটু বেশি আনা হয়, আর যেহেতু ও একা খায়, আমি কলা এতটা পছন্দ করি না, যেই কারণে দেখা যায় মাঝে মধ্যে কলাগুলো অনেক সময় কালচে হয়ে যায়। আর এই কালচে কলা দিয়ে কি করা যায় সেটা চিন্তা করতে করতেই আমার মাথায় চলে আসলো যে আমি কলা দিয়ে একটা পিঠা বানিয়ে ফেলি। তো যেই ভাবা সেই কাজ। তো চলুন যাওয়া যাক কিভাবে পিঠা বানালাম সেই রেসিপিতে। তো পিঠা বানানোর জন্য এখানে আমি 2টো কলা নিয়েছিলাম। তারপর এখানে স্বাদ মতো লবণ দিলাম এবং চিনি দিলাম। চিনিটা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, মানে যে যেমন মিষ্টি খান সেই হিসেব করে দিবেন। যেহেতু কলা একটু মিষ্টি টাইপের ফল, তো ওই হিসেব করে আমি চিনিটা একটু কমই দিয়েছিলাম। এরপর এখানে চালের গুঁড়ো অ্যাড করে দিব। চালের গুঁড়োটা দেওয়ার কারণে পিঠাটা একটু মুচমুচে ভাব হয়। তারপরে চালের গুঁড়োটা মিক্সড করার পরে আমি ময়দা দিয়ে দিয়েছিলাম এবং একটা ডিম ফেটে দিলাম। ডিমটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, এটা আপনাদের ইচ্ছা। আর এই পিঠার মধ্যে যদি একটু নারকেল কোরানি দেওয়া যেত তাহলে তো কোনো কথাই ছিল না, মানে পিঠাটা অনেক বেশি মজা হতো। কিন্তু আমার বাসায় যেহেতু নারকেল কোরানো ছিল না, তো এই জন্য দিতে পারি। আসলে এইরকম নাস্তা আপনারা হুটহাট করে ফেলতে পারেন, কারণ বাসায় তো সবসময় কলা থাকে। আর সন্ধ্যার সময় আর আসলে প্রতিদিন একটা চিন্তা থাকে যে কি নাস্তা করা যায়, তো এই চিন্তা করে, আর যদি ছোট বাচ্চা থাকে, এরকম একটা পিঠা আইটেম তৈরি করা গেলে তো কোনো কথাই নেই। আর আমার তো পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি এই আইটেমটা করে ফেললাম। এরপরে দেখেন এইখানে আমি একটু ফ্রুট কালার ব্যবহার করেছিলাম। এইটা অপশনাল, একদমই আপনাদের ইচ্ছা। আমি এমনিতেই অ্যাড করে দিয়েছিলাম যেন ডিমের গন্ধটা না আসে। ডিমের গন্ধ যেন না আসে এই জন্য কিন্তু আপনারা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। তো আমি আসলে নিউ এক্সপেরিমেন্ট করার জন্য আমি ওই ফুড কালারটা ব্যবহার করেছিলাম, আর না দিলেও কোনো সমস্যা। তো দেখলেনই তো আমি মিশ্রণটাকে মানে কতটুকু পরিমাণ পাতলা করেছি। একদম কিন্তু পাতলা করা যাবে না, ওইটা আসলে আপনারা বুঝবেনই যারা পিঠা বানান। আর আমার থেকে তো আমার আপুরা অনেক বেশি অভিজ্ঞ, আমি জানি। তারপরে একদম ভাজার পালায় চলে যেতে হবে। আমি চুলার মধ্যে আগে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং তেল দিয়ে দিয়েছিলাম। এটা একটু মানে গরম হতে হবে এবং মিডিয়াম আঁচে অবশ্যই রাখতে হবে চুলার গ্যাসটা, কারণ এটা খুব আস্তে ধীরে ভেজে নিতে হবে, কারণ এই পিঠাটা একদম লালচে হলে কিন্তু খেতে একদমই মজা পাবেন না। এরপর আপনাদের ইচ্ছা মতো সাইজ দিয়ে আপনারা এই তেলের মধ্যে পিঠাটা দিয়ে ভেজে নিতে পারেন। তো এইভাবে আমি গোল গোল করে দিলাম, কারণ আমি বড়া টাইপের করে বানাবো এই জন্য। আর এই পিঠাটা বানানোর পরে মানে আমি গরম গরম পিঠা একদম খেতে পছন্দ করি না। আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর বা পিঠা বানানোর একদিন পরে আমি খাই, আর তখন পিঠাটা অনেক বেশি খেতে মজা লাগে। আর এই পিঠা ঠান্ডা হওয়ার পরে আমার কাছে একদম তালের পিঠার মতো লেগেছে, মানে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। তো সবার কাছে আমার এই আজকের এই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটি কমেন্টস করে জানিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। যেহেতু অল্প উপকরণ লাগছে, অবশ্যই বানান এবং খেয়ে ফেলেন।